এইখানে যে গাছটি দেখছেন এটা হচ্ছে অ্যাগ্লোনিমা লিপস্টিকের ভ্যারাইটি, এবং এইখানে কাটিং নেওয়ার পরে আমরা এইখানে চারা তৈরি করেছি। দেখুন এইগুলো 40 থেকে 45 দিনের চারা, এবং 45 দিনের মধ্যেই এইখানে যে কাটিংগুলো নেওয়া হয়েছে কত প্রচুর পরিমাণে শ্যুটস এসেছে। আজকে মার্চের 27 তারিখ, তো আমরা ফেব্রুয়ারিতে কাটিংটা নিয়েছিলাম, এবং এইখানে শ্যুটস দেখুন কত। একটি থেকে এসছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তো 20টা একটি পর থেকে যদি আমরা পাই, তো এখানে প্রত্যেকটিতেই ওই ধরনের কিন্তু শ্যুটস আসছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা। তো এখানে আমার লিপস্টিকের ভ্যারাইটি 500-র মতো আছে, মানে 20টা করে এলে 500-তে 1000 গাছ বেরোবে। তো এখানে দুটো ভ্যারাইটি আছে। এইটা প্রথমে কাটিং নিয়েছিলাম, যেইগুলো খুব সুন্দর গাছ হয়েছে, এবং এইগুলো থেকেও শ্যুটস অনেক বড় হয়ে গেছে, এইগুলো আবার কাটার টাইম চলে এসেছে। তো এই সময় আমাদের পরিচর্যা হিসেবে ফাঙ্গিসাইডটা মাঝে মাঝে স্প্রে করতে হবে, যেহেতু নতুন কচি কচি পাতা বেরোচ্ছে, ওইগুলোতে ফাঙ্গাস লাগতে পারে, এবং রোগ পোকা, যেমন এইখানে একটি দেখাচ্ছি আপনাদের, দেখুন এইটাতে ফাঙ্গাস লেগেছে। তো এই পাতা কটাকে আমাদের ওখান থেকে রিমুভ করে দিতে হবে, এবং তারপরেই কিন্তু এখানে আপনারা অ্যামিস্টার টপ অথবা স্যাপ হোক বা ব্যাবিস্টান হোক, যে কোনো ধরনের ফাঙ্গিসাইড স্প্রে করে এই গাছে অ্যাপ্লাই করতে পারেন। তাহলে কিন্তু এই যে পচন রোগটা, অ্যাগ্লোনিমার সাধারণত এইটাই হয়, তো এটা আর হবে না। নমস্কার।